এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে এসেছে আমি লিপি ব্লগ থেকে। সবাই কেমন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উইন্টার চলে এসেছে, আর চলে তো এসেছে, ডিসেম্বর শেষও হয়ে যাচ্ছে, শীত আসেনি। উইন্টারের ফিল নেওয়ার জন্য তো একটু বের হতে হয়, তাই না বলেন? আর আজকে আমরা সবাই মিলে একসাথে বের হয়েছি। আর কেন বের হয়েছে, কোথায় বের হয়েছে দেখার জন্য পুরো ব্লগটা দেখতে হবে আপনাদের। শীত আমার অনেক পছন্দ, আর শীতের জন্য ওয়েট করে থাকে কখন শীত আসবে। আর অনেক ধরনের অনেক সুন্দর ডিজাইনের সোয়েটার পরা যাবে এবং অনেক জায়গায় ঘোরা যাবে, অনেক কিছু মজার পিঠা, অনেক কিছুই খাওয়া যাবে। কিন্তু শীতকাল আসে, উইন্টার আসে, কিন্তু শীত আসে না। হয়তোবা ঢাকায় আসে না, কিন্তু ঢাকার বাইরে সব জায়গায় শীত এসেছে। আমরা ঢাকার মানুষরা শীত ওইভাবে ফিল করতে পারি না। যাই হোক, তারপরও শীত ফিল করার জন্য একটু বের হলাম। দেখলাম অনেকে বের হয়েছে, অনেক শীতের কাপড় চোপড় পরে বের হয়েছে, বাট শীত কিন্তু নাই। অনেকে দেখলে ভাববেন যে মনে হয় অনেক শীত, কিন্তু শীত নাই। দেখেন রিক্সা যারা চালাচ্ছে তাদের শরীরে কিন্তু সোয়েটার নাই, তো আমরা পরে বের হয়েছি ওই যে দেখানোর জন্য। উইন্টার চলে এসেছে, শীতকাল চলে এসেছে, একটু তো মানে ফ্যাশন দিতেই হবে, তাই না? না হলে এই যে শীতের পোশাকগুলো কিনে রেখে দিয়েছে, এটা কখন পরবো বলেন? তো আমরা সন্ধ্যাবেলা বের হয়েছি একটু, এসে ফুচকা খাওয়ার জন্য, কারণ সন্ধ্যাবেলা খুবই জমজমাট থাকে বেলি রোড। তা আমরা এসেছি বেলি রোডে। তো বলা আছে না, মোল্লাদ্দুর মসজিদ পর্যন্ত, তো আমাদের বাড়ির কাছে, তো আর কোথাও জায়গা না পেলেই বেলি রোডে চলে আসি। তো এইখানে এসে প্রথমে ফুচকা খেয়েছি, দেখতেই পেরেছেন ফুচকা আমাদের অনেক পছন্দ, অনেক সবারই পছন্দ। আমাদের বেবিকে নিয়ে একটু প্লে রাউন্ডে এসেছি উনি খেলার জন্য। উনি তো কিছুই খায় নাই, উনি মেনলি এখানে আসবে, তো এখানে না নিয়ে আসলে তো আবার কান্নাকাটি করবে। তো এখানে আগে টিকিট লাগতো না, যাই হোক এখন লাগে। তো মেহতাব কিছুক্ষণ এই প্লে রাউন্ডে খেলাধুলা করলো, আর আমরা চুপচাপ বসেছিলাম কিছুক্ষণ। তো আগে প্রচন্ড ভিড় ছিল এই জায়গাটা, এখন একটু ভিড়টা কম। তো এখন আমরা বের হয়ে যাচ্ছি, কারণ কিছুক্ষণ ছিলাম, ও একটু খেলাধুলা করেছে, কারণ ওকে যদি খেলতে না দেওয়া হয় দেখা যাবে কান্নাকাটি করবে। তো আমরা বেলি স্টারে ছিলাম, বেলি স্টার থেকে বের হয়ে যাচ্ছি। তো মার্কেটে আসলে মনে হয় কিছু একটা কিনি, কিছু যা দেখি তাই কিনতে ইচ্ছা করে। তো বের হয়ে গেছি, রাস্তায় প্রচন্ড জ্যাম, দুই সাইডে গাড়ি জ্যাম হয়ে আছে। তো আমরা সিরাজুলে ঢুকবো, সিরাজুলে দেখি ওইখানে প্রায় অনেকগুলো শোরুমে ডিসকাউন্ট দিয়েছে, বেশ ভালোই ডিসকাউন্ট, 30%, 80%, তারপরে 50% এরকম ডিসকাউন্ট চলছে। আর ডিসেম্বর মাস, তো ডিসেম্বর মাসে একটু ডিসকাউন্টও থাকে। তো আমাদের দেশে তো ইদানিং দেখাই যায় যে একটু ডিসকাউন্ট দিচ্ছে, কিন্তু বাইরের কান্ট্রিগুলো দেখা যাচ্ছে যে যেহেতু ক্রিসমাসের টাইম, এখন ডিসকাউন্ট অনেক কিছুতেই ডিসকাউন্ট থাকে, আর এই সময় অনেক কেনাকাটা করে। তো আমরা যেই শোরুমটা এসেছি এটার মধ্যেও ডিসকাউন্ট দিয়েছে, এখানেও 50% লেখা আছে। আর এই শোরুমটার মধ্যে, আর এই শোরুমটা কার উপরে নাম দেখেই বুঝতে পেরেছেন শোরুমটা কার। তো আমরা শোরুমের ভিতরে যখন ঢুকি দেখি তাদের শাড়ির কালেকশন গুলো খুবই ভালো ছিল, ভালোই ডিসকাউন্ট ছিল, কালেকশন গুলো সুন্দর ছিল, আমার তো বেশ পছন্দ হয়েছে। কিন্তু দুঃখের বিষয় শাড়ি তো এইভাবে পরা হয় না কোনো ওই ধরনের কোনো পার থাকলে, তো এই জন্য ঘোরাঘুরি করলাম। আর এখানে ড্রেস গুলো ভালোই ছিল মোটামুটি, তো ঘুরলাম। তো এখানে আমরা জাস্ট ঘোরার জন্যই দেখা, ওইভাবে কেনার জন্য তো আর আসিনি। আর শাড়ি তো এখন কেনার কোনো ওকেশন নাই, কোনো বিয়ে শাদী নাই, তাই এই বিয়ে শাদী ছাড়া তো আর শাদী পরা হয় না, তাই শুধু কেনার কোনো মানেই হয় না, খালি দেখে যাওয়া। আর দোকানে অনেক ড্রেস কালেকশন ছিল, সেটা ইন্ডিয়ান এবং পাকিস্তানি, তো অত সময় ছিল না যে খুলে দেখব। তারপর আমরা এই দোকান থেকে বের হয়ে গেলাম। তারপর নেক্সট দোকানে দেখতেছিলাম হিজাব, এখানে হিজাবের বিভিন্ন কালারের কালেকশন ছিল, দেখতেছিলাম। তো এখান থেকে আমার একটা হিজাব পছন্দ হয়ে গেছে, তো আমি একটা হিজাব এখান থেকে নিয়েছি। আর এখানে অনেক নোজ প্রিন্ট ছিল, তো নোজ প্রিন্ট প্রাইস খুব কম ছিল। দুঃখের বিষয় আমি নোজ প্রিন্ট পড়তে পারি না বাইরে, কারণ ওইগুলো পরলে আমার নাক ফুলে যায়। যাই হোক, সুন্দর থাকলেও লাভ নাই, কিনা হবে না। তারপরে আমরা বের হয়ে গেলাম। তো অ্যাক্সিলেটার
থেকে নামার পরে চোখে পড়লো একটা ক্রিসমাস ট্রি, আর ক্রিসমাস ট্রিটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, যেহেতু আজকে 25শে ডিসেম্বর উদ্দেশ্য করে ক্রিসমাস ট্রিটাকে এখানে রাখা হয়েছে। আর বাচ্চারা বেশ পছন্দ করে, আর আমাদের বেবিটাও ওইখানে দাঁড়িয়ে ছবি তুলতেছিল। তারপর আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম, আর এই রাস্তায় এসে দেখি প্রচণ্ড জ্যাম জট, রাস্তায় মানুষ, তো দুই সাইডে প্রচুর গাড়ি, আর এই টাইমে তো প্রচুর জ্যাম থাকে। তো আমরা হাঁটতে হাঁটতে রাস্তার দুই পাশ দিয়ে চলে যাচ্ছি, আর দুই পাশে প্রচুর স্ট্রিট। এগুলো প্রাইস কত করে? 40 টাকা। আর এইগুলো 80 টাকা। কি পুরাটা? কয়দিন থাকবেন? কয়দিন রাখা যাবে? 3-4 দিন থাকবে। কি বলে 40 টাকা? 40 টাকা কিন্তু তো ফুলগুলো দেখতেছিলাম আর কেনা হলো না, কারণ বেশি দিন রাখা যাবে না। তারপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে চলে আসলাম। আজকের এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন, আর সবাই অনেক ভালো থাকবেন। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।